আল্লাহ পাক বলেন যার অন্তরের মধ্যে ঈমান নামক দৌলত আছে আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালারা, তোরা আমি আল্লাহ তাআলার নামগুলা সকাল এবং সন্ধ্যায় তোরা জপতে থাক। আল্লাহু আকবার। সকাল এবং সন্ধ্যাবেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের বরত্ব আদায় করার কথা, জিকির করার কথা আল্লাহ পাক বলেন। দেখেন কেমন আমার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কেমন মুহাব্বত, কেমন ভালোবাসেন। হে আব্বাজানরা একটু গভীর মনোযোগ দেন, কেমন মুহাব্বত, কেমন আল্লাহ পাক ভালোবাসেন। আমরা যখন একবার আল্লাহ বইলা ডাক দেই, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও ফেরেশতা কুল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহের শক্তি আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার কোনো ব্যস্ততা আমি দেই নাই, সন্তানাদের ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই, তোমাদেরকে খানা খাবার ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই, তোমাদেরকে দুনিয়ার রিজিক অন্বেষণ করার ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই। কিন্তু আমার আশিক বান্দারা, আমার দুনিয়ার মধ্যে যে বান্দারা রয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার শত শত ব্যস্ততা আমি আল্লাহ দিয়েছি, খানা খাবার ব্যস্ততা দিয়েছি, রিজিক অন্বেষণ করার ব্যস্ততা দিয়েছি, সন্তানাদের ব্যস্ততা আমি আল্লাহ দিয়েছি। শত ব্যস্ততা থাকার পরেও যারা আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেয়, একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দেন তো আল্লাহ। আর আওয়াজ দিয়ে একটু আবার ডাক দেন না আল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতাকুল, যারা এত ব্যস্ততা থাকার পরেও আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিয়েছে, আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে হাশরের ময়দানে ভুলবো না। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআন ও হাদিসের ভিত্তিতে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমাকেও বলার আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন এটা আমার কথা না, এটা স্বয়ং কার কথা? একটু আল্লাহকে উচ্চ সুরে আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো যার যত শক্তি আছে ওই শক্তি দিয়ে একটু আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। হে আব্বাজানরা, রাত যত গভীর হয়, মার দরজা বন্ধ হয়ে যায়, বাবার দরজা বন্ধ হয়ে যায়, বন্ধু বান্ধবের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের দরজা কখনো বন্ধ হয় না। একটু আওয়াজ দিয়ে পড়েন তো তিনি কে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম শেষ রজনীতে আইসা আমাদেরকে ডাকতে থাকে। যে সময় সবাই ঘুমায়, পশু পাখি সবাই ঘুমায়, যে সময়টার মধ্যে মাকে ডাকলে পাওয়া যায় না, যে সময়ের মধ্যে আব্বাজানকে ডাকলে পাওয়া যায় না, যে সময়ের মধ্যে বন্ধু বান্ধবকে ডাকলে পাওয়া যায় না, ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন। কারণ কি জানেননি? আল্লাহ পাক বলেন হে আমার প্রিয় আশিক বান্দারা,
তোদেরকে আমি ফজরের নামাজের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, আমি আল্লাহ তোদেরকে পাইলাম না। জোহরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, আমি আল্লাহ তোদেরকে পাইলাম না। আসরের সময় আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, আমি আল্লাহ তোদেরকে পাইলাম না। মাগরিবের সময় ডাকলাম, পাইলাম না। ঈশার সময় আমি আল্লাহ ডাকলাম, কিন্তু পাইলাম না। এই যে আমি তোদেরকে পাইলাম না, আমি আল্লাহ কি তোদের প্রতি রাগান্বিত নাকি? আল্লাহ পাক বলেন না 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 না, আমি আল্লাহ তাআলা যদি রাগ হইতাম শেষ রজনীতে ঈশা, আমি আল্লাহ তোদেরকে ডাক দিয়ে বলতাম না, হে আমার বান্দারা তোর কি দরকার? ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইলাম, কিন্তু গভীর রজনীতে ঈশা কারো মাধ্যমে আমি আল্লাহ ডাক দেওয়াই নাই। আমি আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে আইসা আমি নিজেই বান্দাদেরকে ডাকতে থাকি। কার কি দরকার? সন্তান দরকার লাগলে আমি আল্লাহর কাছে চা, টাকা দরকার লাগলে আমি আল্লাহর কাছে চা, যার যাহা কিছু দরকার তোরা আমি আল্লাহর কাছে চা। তোরা চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোদেরকে দিতে দেরি করব না। একটু সবাই পড়েন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন তো সুবহানাল্লাহ। হে আব্বা জানরা একটু গভীর মনোযোগ দেন, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। আমার চাইতে বড় বড় অনেক আলেম রয়েছে যাদের পায়ের জুতার টানার সমতুল্য যোগ্যতা আমি আব্দুস সালামের কপালের মধ্যে রাখি নাই, কিন্তু যেহেতু বড়দের আদেশ পাই এখানে বসলাম। অল্প সময় আপনাদেরকে ছোট্ট একটা কথা বইলা যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতেছেন, হে ঈমানওয়ালারা, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে তাদেরকে আল্লাহ পাক ডাক দিলেন। এই দিকে নজর দেন, আমাদের হযরত চলে আসছেন। আল্লাহ পাক বলেন, যার অন্তরের মধ্যে ঈমান নামক দৌলত আছে আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালারা, তোরা আমি আল্লাহ তাআলার নামগুলা সকাল এবং সন্ধ্যায় তোরা জপতে থাক। আল্লাহু আকবার। সকাল এবং সন্ধ্যাবেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের বরত্ব আদায় করার কথা, জিকির করার কথা আল্লাহ পাক বলেন। দেখেন কেমন আমার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কেমন মুহাব্বত, কেমন ভালোবাসেন। হে আব্বা জানরা একটু গভীর মনোযোগ দেন, কেমন মুহাব্বত, কেমন আল্লাহ পাক ভালোবাসেন। আমরা যখন একবার আল্লাহ বইলা ডাক দেই, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা কুল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহের শক্তি আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার কোনো ব্যস্ততা আমি দেই নাই, সন্তানাদের ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই, তোমাদেরকে খানা খাবার ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই, তোমাদেরকে দুনিয়ার রিজিক অন্বেষণ করার ব্যস্ততা আমি আল্লাহ দেই নাই। কিন্তু আমার আশিক বান্দারা, আমার দুনিয়ার মধ্যে যে বান্দারা রয়েছে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা আমি আল্লাহ দিয়েছি, খানা খাবার ব্যস্ততা দিয়েছি, রিজিক অন্বেষণ করার ব্যস্ততা দিয়েছি, সন্তানাদের ব্যস্ততা আমি আল্লাহ দিয়েছি। শত ব্যস্ততা থাকার পরেও যারা আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেয়, একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দেন তো আল্লাহ। আর আওয়াজ দিয়ে একটু আবার ডাক দেন না আল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতাকুল, যারা এত ব্যস্ততা থাকার পরেও আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিয়েছে, আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে হাশরের ময়দানে ভুলবো না। এখন যদি আল্লাহ পাক আমাদেরকে না ভুলে,
আমরা যে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করি, এই যে কষ্ট মুজাহাদা করি, শীতের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানানোর পর নামাজ আদায় করি, টার্গেট তো একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক না? টার্গেট কিন্তু একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই যে এত কষ্ট মুজাহাদা, এত কিছু করি জান্নাত পাওয়ার আশায়, আরে মিয়া দুনিয়ার সব যদি আপনার বিরোধী হয়ে যায়, আপনার মা যদি আপনার বিরোধী হয়ে যায়, আপনার আত্মীয় স্বজন যদি আপনার বিরোধী হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলেই কামিয়াব। আর আপনি সব পাইলেন কিন্তু আল্লাহকে পাইলেন না। আপনি সব পাইলেন কিন্তু আল্লাহর মুহাব্বত, ভালোবাসা আপনার অন্তরের মধ্যে নাই, আপনি কিছুই পাইলেন না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাতে যাইতে চায়, মরার পরে যদি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, আল্লাহকে ডাকেন, এক পয়সারও কোনো ফায়দা হবে না। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আপনি এই যে এখন আপনাদের এই এলাকার মধ্যে এখন বসছেন, আপনি যখন একবার আল্লাহ বইলা ডাক দিছেন, আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ এবং আমাদেরকে নিয়ে গর্ব করে, আল্লাহ আমি আল্লাহ তাআলাকে যেহেতু বান্দারা ভুলে নাই, আমি আল্লাহ তাদেরকে ভুলবো না। আল্লাহ যদি না ভুলে, আমি আল্লাহকে বলি কি জানেন, আমি তো পাগল, আমি আল্লাহরে বলি আল্লাহ আপনার যে জান্নাত আছে আমি জান্নাতও চাই না, আপনার যে জাহান্নাম আছে আমি জাহান্নামও চাই না, আমি আল্লাহ আপনাকে নিজেকে আমি চাই। কারণ আমার আল্লাহ তো জাহান্নামকে জান্নাত করতে পারবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো জাহান্নামকে জান্নাত করতে পারবেন এবং আমার আল্লাহ তো জান্নাতকেও জাহান্নাম করতে পারবেন। যে আল্লাহ তাআলা জাহান্নামকে জান্নাত করতে পারে এবং জান্নাতকে জাহান্নাম করতে পারে, ওই আল্লাহকে আমরা মানি। যে আল্লাহ জান্নাতকে জাহান্নাম করতে পারে না, জাহান্নামকে জান্নাত করতে পারে না, ওই আল্লাহকেও আমরা মানি না। কারণ আমার আল্লাহ তাআলার সব শক্তি বিরাজমান। আমার আল্লাহ এমন আল্লাহ, আমাদেরকে এত মুহাব্বত, এত ভালোবাসা বানাইছেন, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরা জান্নাত চাই না, দুনিয়ার মধ্যে কত ফিতনার মধ্যে আমরা চলি। এই ফিতনার থেকে আল্লাহ পাক আমাদের সকলকেই হেফাজত করেন, সবাই বলেন আমিন। হে আব্বাজানরা, দুনিয়ার ফিতনার থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার ফিতনার থেকে যদি বাঁচতে চাও, তাহলে উলামায়ে কেরামের সান্নিধ্যে চইলা যাও। উলামায়ে কেরামের সান্নিধ্যে যদি যাইতে পারো, আলেমরা কোনোদিন এটা বলে না তোমরা কেউ নামাজ আদায় কইরো না, সুদের মধ্যে চইলা যাও, ঘুষের মধ্যে চইলা যাও, হারাম রাস্তায় চইলা যাও, এটা কোনোদিন কোনো আলেম বলে না। আলেমরা সব সময় বলে, আহলে হক উলামায়ে কেরাম যারা আছে, আমার হযরত আল্লামা এনামুল হক আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুমের মতো, আমার উস্তাদ আল্লামা হাবিবুল্লাহ খান মাদানী সাহেবের মতো যারা আহলে হক উলামায়ে কেরাম আছে, তারা বলে, হে উম্মতে মুহাম্মাদী মুসলমানরা, তোমরা আল্লাহর রাস্তায় আসো। আল্লাহর রাস্তায় যদি তোমরা আসতে পারো, দুনিয়ার মধ্যে একটু যদিও কষ্টের মধ্যে চলবা, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানজনক আসন জান্নাতুল ফিরদাউস দান করবে। এই জন্য আব্বাজান আপনাদেরকে বলি, সময় যেহেতু অল্প, কথাও আমার অল্প, এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাইব। আব্বাজান এখান থেকে ইরাদা করে যাইবেন, নিয়ত করে যাইবেন, যতটুকু আমল করবেন খাঁটি নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, আলেমদেরকে মুহাব্বত করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। আপনার যে মা বাবা আছে, ওই মা বাবাকে খেদমত করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। আপনার নিয়ত যদি খাঁটি না হয়, আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যা কাজ আছে নিয়তের উপর সব নির্ভরশীল হবে। তোমার নিয়ত যদি মানুষকে দেখানোর জন্য হয়ে যায়, নামাজটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, দান খয়রাত যদি মানুষকে দেখানোর জন্য হয়, আলেমদেরকে মহব্বত যদি মানুষকে দেখানোর জন্য হয়, এই মহব্বত, এই নামাজ, এই দান খয়রাত আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাইবে না। এই জন্য বলি রে আব্বাজানরা, এখান থেকে আরাদা করে যাইবেন, নিয়ত করে যাইবেন, যা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, আলেমদেরকে মহব্বত করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, নামাজ আদায় করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আর আল্লাহ তাআলা যে বললেন সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করার কথা, সকালে আমরা আল্লাহ তাআলার নামগুলো, আমরা বরত্বগুলো আদায় করব, এই রকম নিয়ত এখান থেকে করে যাইবেন। আর নিয়ত করবেন, যার মা বাবা আছে মা বাবাকে জীবনে ভুলবেন না, মা বাবার খেদমত কেউ ছাড়বেন না, আলেমদের সাথে মুহাব্বত রাখবেন, নামাজ ছাড়বেন না, এবং দুনিয়ার মধ্যে হালাল রাস্তায় চলবেন। এই রকম নিয়ত কার কার আছে? দুটি হাত উঠাইয়া আমার মালিককে দেখায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এখানে যারা উপস্থিত আছে আল্লাহ আপনি সবাইকে আজকের দিনের উসিলায় মাফ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের দুলাভাইয়ের এই মেহনতকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।